ক্লাসে আমরা শিখব কিভাবে খুব সহজভাবে আমরা আমাদের জাতীয় পাখি দোয়েল পাখি কিভাবে আঁকতে পারি। ঠিক আছে, দোয়েল পাখি যেহেতু আমাদের জাতীয় পাখি এবং এটা বাংলাদেশের মোটামুটি সর্বত্রই খুব পরিচিত একটা পাখি এবং এটা আঁকাও খুব সহজ। চলো আমরা একটা ওভাল দিয়ে এবং একটা ইউ দিয়ে কিভাবে একটা দোয়েল পাখি আঁকতে পারি সেটা আজকে একটু শিখবো। চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথমে আমি জাস্ট একটা এই যে এরকম ডিম্বাকৃতির একটা ওভাল দিব, হালকাভাবে দিবে যাতে পরে ইরেজ করার প্রয়োজন হলে যাতে আমরা ইরেজ করে ফেলতে পারি। এটা হচ্ছে পাখার জন্য, ঠিক আছে। এরকম জাস্ট একটা ওভাল আঁকবো। তারপর এই যে দেখো, এই জায়গাটা থেকে আমি একটা ইউ শেপ, জাস্ট একটা উল্টা করে একটা ইউ শেপ দিলাম মাথাটার জন্য, হ্যাঁ। এবং এটাকেই এই একটা হাফ ওভাল দিয়ে বডির যে জায়গাটা সেটা নিয়ে আসলাম, ঠিক আছে। এটাকে আরেকটু আমি এই যে ওভাল যেটা, এটাকে আরেকটু এই পাশে নিয়ে এসে, ঠিক আছে, এভাবে দিলাম। এখন হচ্ছে লেজের যে জায়গা যেটা, সেটা হচ্ছে কি একদম এই যে এই পাশ থেকে আমরা দোয়েল পাখির কি লেজটা একদম টান টান থাকে, তাই না? তাহলে এই যে আমরা এই টান টান ব্যাপারটার জন্য এই জাস্ট এভাবে করে দিয়ে এই দেখো কতটা সহজ। এখন আমরা কি করব, এই যে এই জায়গাটা থেকে ছোটের জায়গাটাকে দিব। চাইলে এই জায়গাটার মধ্যেও কিছু একটা ধরে আছে, এইভাবে করে আমরা দিতে পারি। চোখের জন্য একটু করে জায়গাটা রাখলাম এবং পুরো যে ড্রয়িং যেটা, পুরো ড্রয়িংটা আমি কি করতেছি একদম হালকা করে করছি, দেখো, হ্যাঁ। এবং এরপরে কি থাকে আর পা, তাহলে পা একদম কাছাকাছি দুটো এরকম কোনাকুনি লাইন দিয়ে আমি কি করছি, যে দেখো এই এক, এই দুই, এই পাশ থেকে এভাবে দিয়ে আমি কয়েকটা ভি, জাস্ট ভি, আর কিচ্ছু না, হ্যাঁ। এভাবে করে দিলাম। সেমভাবে এই যে এটা, হ্যাঁ, এরকম করে দিলাম। এটা 4টা দেওয়ার দরকার নাই, জাস্ট 3টা দিলেই হবে। এই এখন এটাকে চাইলে তুমি যদি তোমরা যদি চাও যে এটা ও একটা ডালে বসে আছে, তাহলে ডালের জন্য এই এভাবে করে আমরা এই ডালের জায়গাটাকে দিতে পারি। তাহলে ডালের জায়গা যদি দিই, সেক্ষেত্রে এই যে দেখো এই যে পা যেগুলো আঁকছি না, এটা প্রথমে আমরা কীভাবে আঁকছি, ধরো একটা কোথাও সে উঠান বা কোনো একটা সমতল জায়গায় বসে আছে, কিন্তু সে যদি ডালে বসে থাকে তাহলে কি হবে, সে এটাকে আঁকড়ে ধরবে, তাই না? এই যে দেখো এই আঁকড়ে ধরার বিষয়টার জন্য একটু কার্ভ করে করে দেওয়া, এই এই তাহলে কি মনে হবে যে আঁকড়ে ধরে আছে, ঠিক আছে। তাহলে এই যে এই জায়গাটায় আমি একটি ডাল দিলাম। এখানে ডাল থেকে ধরো এই যে এই পাশ থেকে একটা ডাল, এদিক থেকে কিছু পাতা, হ্যাঁ, চাইলে এভাবে করেও দিতে পারো। ওকে, একদমই নর্মাল একটা ড্রয়িং, আমরা খুব বেশি কিছু করব না। ওকে, আচ্ছা, এখন দোয়েল পাখি কি রং হয়, বেশি পুরো বডিটাই হচ্ছে কি কালো রং, হ্যাঁ, আর মাঝে মাঝে একটু একটু করে সাদা রংটা দেখা যায়, তাই তো। তাহলে আমি আগে প্রথমে এই যে দেখো ব্ল্যাক কালারটা নিলাম। ব্ল্যাক কালারটা নিয়ে ব্ল্যাক কালার অয়েল প্যাস্টেল দিয়ে কাজ করব। সো আমরা একটু ব্ল্যাক কালারটা দিয়ে এই চোখের জায়গার আশেপাশে যে জায়গা যেটা, আমি একদম এই যে যেহেতু এটা একদম কর্নার, এটা একদম পেন্সিলের মতো লাইনটা পড়বে, দেখো। আমি চোখের জায়গাটা বাদ দিয়ে বাকি যে জায়গা যেটা, কিছু কিছু জায়গায় একটু একটু সাদা রেখে দিচ্ছি। তারপরে যে এইখানে
আছে, এই যে দেখো একটু একটু সাদা সাদা রেখে সেমভাবে এই যে পাখা লেজের যে জায়গা যেটা সেখানেও কিছু কিছু অংশে এই যে সাদার পোর্শনটা রেখে আমি লাইনগুলোকে দিচ্ছি। ওকে, দেন এই জায়গাটাতে আমি একদম হালকা করে দিলাম। হ্যাঁ, তারপরে এই যে পায়ের যে জায়গা যেটা সেটা আমরা দিব একটু ব্রাউন কালারটা নিই। দেন এই যে এখানে আমি এটা ডালের যে ব্যাপার যেটা সেটা প্রথমে আমি ব্রাউন কালার দিলাম, তারপরে একটু আমরা এই যে দেখো ইয়েলো অকার, হ্যাঁ ইয়েলো অকার কালারটা নিয়ে কালারটাকে একটু মিক্স করে দিব, তাহলে একদম ডালের ব্যাপারটা পুরোপুরি উঠে আসবে, বোঝা যাবে। ঠিক আছে, এখন নিব আমরা একটু গ্রিন কালার। অত বেশি কোনো ডিটেলসের আমরা কাজ করব না, আমরা জাস্ট এই 2-3টা পাতা এঁকে দিলাম। ঠিক আছে, তারপর চাইলে একটু ব্রাউন কালারটা দিয়ে এখানে মুখের এই জায়গাটার মধ্যেও কিছু ধরে আছে, ব্যাপারটা চাইলে বুঝাতে পারি, ধরো কিছু একটা ধরে আছে। এখন এই যে চোখের জায়গাটা যে বাদ রয়ে গেছে, আমরা একটু চোখের জায়গাটার মধ্যে এই যে দেখো এই একদম হালকা করে একটা লাইন ড্র করলাম ঠিক মাঝখানে। তাহলে কি হলো, এই যে উপরে এবং নিচের যে জায়গা যেটা আমি কি একটু করে খালি রেখে জাস্ট মাঝখান বরাবর একটা এইভাবে লাইন টেনে দিছি, তাহলে কি মনে হচ্ছে চোখটাও কালোর মধ্যেও বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরাও এভাবে ড্রয়িংটা করে আমাকে দেখাবে বা আমার কাছে ছবিটা পাঠাবে এবং কমেন্ট সেকশনে জানাবে যে কীভাবে মানে তোমরা আঁকতে পেরেছো কিনা বা ড্রয়িংটা ঠিকঠাক মতো করতে পেরেছো কিনা। যদি কোনো প্রবলেম মনে হয় বা কোনো কিছু বুঝতে যদি সমস্যা মনে হয় তাহলে কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এটা দেখে দেখে যদি তোমরা খুব সহজভাবে যদি ড্রয়িংটা যদি করতে পারো তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব। ওকে, ভালো থেকো।